ফেসবুক ভিডিও এবং পোস্ট যদি আপনারা ভাইরাল করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই একটা নতুন আইডি খুলতে হবে। আর যদি পুরান আইডি থাকে ওই আইডিটাকে অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে ইওর অ্যালার্টে আপনাদের কোনো স্প্যাম আছে কি না। অবশ্যই সাপোর্ট ইনবক্সে যায় আপনারা স্প্যামটা খুঁজে দেখবেন যে আপনাদের স্প্যামগুলো আছে কি না, থাকলে আপনাদেরকে ওইখান থেকে ডিলিট করতে হবে। ওইখানে না ডিলিট করলে আপনাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজারে ডিলিট করতে হবে। আমি কিভাবে ডিলিট করি, কিভাবে যাই, এটা আপনারা দেখুন। আপনারা সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এই যে কর্নারে থ্রি ডট আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা কি করবেন, আপনাদের এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনারা ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর আপনারা এই যে এখানে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যদি এরকম সব স্টিক মার্ক থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের অ্যাবাউট আদার্সে কোনো সমস্যা নাই, আপনাদের এই জায়গাটা ঠিক আছে। এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনাদের ইওর অ্যালার্টে প্রবেশ করবেন। ইওর অ্যালার্টে কতগুলাই অ্যালার্ট দেখছেন, অভাব নাই। এটা যতদিন আপনার মোবাইলে থাকবে আপনাদের ভিডিও ভালো একটা র্যাঙ্ক করবে না, গ্রো করবে না, লাইক কমেন্ট আসবে না, ভিডিওগুলো ভাইরাল হবে না। অবশ্যই আপনাদেরকে এখান থেকে এলে ডিলিট করতে হবে। এখানে ডিলিট অপশনটা যদি না থাকে তাহলে আপনাদেরকে আর একটা ব্যবস্থা করতে হবে, ওইখান থেকে যা ডিলিট করতে হবে। যেহেতু এখান থেকে এটা ডিলিট হবে না, আমি এখান থেকে এটা ব্যাক দিয়ে আমি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি কিভাবে ডিলিট করি ক্রোম ব্রাউজার থেকে, খুব অল্প তাড়াতাড়ির ভিতরে আমি ডিলিট করে দেখাবো আপনাদেরকে খুব সহজে। আপনারা ক্রোম ব্রাউজারটা চালু করবেন। এখানে যদি ফেসবুক আপনার আইডিটা লগ ইন করা থাকে তাহলে তো ভালো, আর লগ ইন করা না থাকলে আপনারা লগ ইন করে নেবেন। এখান থেকে আমার লগ ইন করা আছে আগে থেকে, আমি সরাসরি ফেসবুকে ঢুকে যাচ্ছি। ফেসবুকে ঢুকে যাওয়ার পর এই যে এখানে আপনাদের সার্চ বার আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা কলম আইকন আছে, এখানে কলম আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেওয়া আছে ফেসবুক কোম্পানি, এখানে এমটা আছে, এই এমটা এখান থেকে সরাবেন। সরার পরে এখানে দিবেন শুধু এম বেসিক দিবেন, এম বেসিক। আপনাদের এই যে এখানে যে লগ ইনটা আছে এখানে এম বেসিক, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আপনাদের ফেসবুকে অ্যাপসে নিয়ে যাবে। এখানে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, আপনাদের আবারও ফেসবুক ডেস্কটপ মোড করার দরকার নাই, আপনারা এরকম থাকলে বেশি ভালো হয়। এখান থেকে আপনি তাড়াতাড়ি আপনাদেরকে আবারও আপনারা 3 ডট মিনিটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, করার পর দেখুন ডাইরেক্ট এখানে সাপোর্ট ইনবক্সে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে মূলত আপনাদের ভিডিওগুলো ডিলিট হবে এবং স্প্যামগুলো ডিলিট হবে। এগুলো ডিলিট হলে আপনার ফেসবুক আইডি তাড়াতাড়ি ভাইরাল হবে এবং আপনারা ভালো একটা কিছু করতে পারবেন। ছবি এবং আপনার যে পোস্ট ভালো একটা লাইক কমেন্ট আসবে। এই যে ইওর অ্যালার্টগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিলিট করে দেখাবো। এখানে এতে ডিলিট অপশনগুলো এসে গেছে, আপনারা অবশ্যই একটা একটা করে এখানে ডিলিট করে ফেলবেন। আমি একটা একটা করে ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে টিরি ডট একটা দাগ আছে, এই দাগ এই 3টা ফোঁটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে ডিলিট অপশনটা চলে আসছে। ডিলিট অপশনটা চলে আসছে। আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা ইএসএ ক্লিক দিবেন। ইএসএ ক্লিক দিলে দেখুন আপনাদের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আপনারা ওইখানে গেলে দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আবারও একটা ক্লিক দিবেন, এখানে আবারও একটা ক্লিক দিবেন, আবার 3 ডটে ক্লিক দিবেন, আবার একটা ডিলিটে ক্লিক দিবেন, আবার ইএসএ ক্লিক দিবেন। আপনাদের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আমারও এরকম ডিলিট হয়ে গেছে। আবার ফেসবুক আইডিতে আপনাদেরকে নিয়ে যা দেখাচ্ছি যে আমার ওইখানে এগুলো ডিলিট হয়েছে কিনা। আমি আবারও ফেসবুক গ্যালারিতে চলে আসলাম। এখানে 3 ডট মেনুতে আবার ক্লিক করব, একটু স্ক্রল করব, হেল্প অ্যান্ড সাপোর্ট,
সাপোর্টিং বক্স, আমার ইওর অ্যালার্টগুলো আমি ওখানে ক্রোম বাজারে ডিলিট করলাম, এগুলা এখানে ডিলিট হয়েছে কিনা একটু স্কপ করলাম। এরকম করে স্কপ করে নেবেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে এরকম স্কপ করে নেবেন। নেওয়ার পরে আপনারা ইওর অ্যালার্টে প্রবেশ করবেন। দেখুন আমার আর কোনো এখানে স্প্যাম নাই, তার মানে ওখান থেকে ওটা ডিলিট হয়। আমার আইডি অনেকগুলো, আমি এই জন্য একটা আইডি দিয়ে আপনাদেরকে দেখালাম যে এইভাবে করে আপনারা ডিলিট করবেন। দেখুন এরকম দুটাতেই সবুজ টিক মার্ক থাকতে হবে, আপনাদের ইওর অ্যালার্টও থাকতে হবে এবং রিপোর্টস অ্যাবাউট আদার্সও থাকতে হবে, এরকম আপনাদের সবুজ টিক মার্ক। তাহলে আপনারা বুঝবেন আপনার আইডিটা ঠিক আছে। অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, তাহলে আপনারা নতুন কোনো আপডেট পাবেন। নতুন সেটিং নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।